নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ncsm.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নয় বেশ কয়েকটি পোস্টে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন হবে এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা, এবং সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা ধরে ধরে খুঁটিনাটি বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম। এখানে ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে, এখানে ফোন নাম্বার দিয়ে ওয়েবসাইট এবং ইমেল আইডি অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই লেখা আছে ইন্ডাকশন অফ ট্রেনি কার্পেন্টার ফিল্টার ওয়েল্ডার ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যাট সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি এ কনস্টিটিউয়েন্ট ইউনিট অফ NCSM কলকাতা। অর্থাৎ কলকাতার যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা উঠে এসেছে। নেচার অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ কোন কোন বিষয়ে আপনাদের এঙ্গেজমেন্ট করা হবে, অবশ্যই প্রথমে এক নম্বরে রয়েছে ট্রেনি কার্পেন্টারির ওপর, এবং এক্ষেত্রে 3টি ভ্যাকেন্সিজ রয়েছে। ট্রেনি ফিল্টারের ওপরে ফিটারের ওপরে রয়েছে এখানে 2টি ভ্যাকেন্সিজ রয়েছে। ট্রেনি ওয়েল্ডারের ওপর 1টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং ট্রেনি ইলেকট্রনিক্সে 1টি ভ্যাকেন্সিজ রয়েছে। ট্রেনি কম্পিউটার সায়েন্সে 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, 1 ফর CRTL অ্যান্ড 1 ফর NCSM। ওকে, এক্ষেত্রে আপনাদের বেতন বা স্টাইপেন্ড কত হবে, 12,000 টাকা পার মান্থ আপনাদের বেতন হবে, এবং সেক্ষেত্রে 1 থেকে 4 নাম্বার এই চারটে যে পোস্ট রয়েছে এই 4টে পোস্টের জন্য 12,000 টাকা, এবং 16,500 টাকা হচ্ছে এই 5 নাম্বার যে পোস্ট কম্পিউটার সায়েন্সের উপর যে পোস্টটা রয়েছে এই পোস্টের জন্য কিন্তু 16,500 টাকা আপনাদের বেতন হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশানস কী বলেছে, কার্পেন্টারি ফিটার ওয়েল্ডার এবং ইলেকট্রনিক্সের ওপরে আপনাদের অবশ্যই ITI সার্টিফিকেট থাকতে হবে ইন দিস রেলিভেন্ট ট্রেডের ওপরে উইথ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান। মাধ্যমিক এবং এর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশানস কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, আপনাকে ITI পাস করে থাকতে হবে, এবং আপনার কিন্তু অবশ্যই রিলিভেন্ট ট্রেডের ওপরে আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক অথবা এর ইকুইভ্যালেন্ট কোনো শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে, তবে কিন্তু আপনি এটা পড়তে পারবেন। এবং কম্পিউটার সায়েন্সের উপরে 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার সায়েন্স অর NIELITA otherwise doing A-level diploma information technology from a duly recognized institution or bachelor of the computer application BCA আর কম্পিউটার সায়েন্স। ওকে, তাহলে আপনাদের কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে এই ক্যাটাগরির ওপরে যে কোনো একটি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিউরেশন অফ দ্য ট্রেনিংশিপ হচ্ছে 1 year হুইচ মে বি এক্সটেন্ডেড ফর এ ফার্দার পিরিয়ড অফ 1 year সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অফ দ্য ইনকামবেন্ট ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ দ্য NCSM। অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই 1 বছরের ক্ষেত্রে নিয়োগ করা হবে, এবং যদি পরবর্তীকালে এটা কিন্তু অবশ্যই বাড়ানো হতে পারে। ওকে, এবার আপনারা আবেদন করবেন কীভাবে, আপনাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, এবং এই ফর্মটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে গেলে পেয়ে যাবেন, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম লিঙ্কের উপর ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন, সেখানে কিন্তু আপনারা এই বায়োডাটাটা পেয়ে যাবেন বা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, এবং সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে 4ই ডিসেম্বর অর্থাৎ 4ঠা ডিসেম্বর 2023 সালের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই ফর্মটি জমা দিতে হবে। কী কী লাগবে, আপনাদের সমস্ত ডকুমেন্টস লাগবে, যেমন হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানস লাগবে, সমস্ত যা ডকুমেন্টস আছে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে আপনাকে কিন্তু সেটা জমা দিতে হবে। ওকে, এবং অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ট্রেনি কার্পেন্টার ফিটার ওয়েল্ডার ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যাজ দ্য কেস মে বি ক্যানভাসিং ইন এনি ফর্ম অ্যান্ড অর ব্রিঙ্গিং ইন এনি ইনফ্লুয়েন্স পলিটিক্যাল অর আদারওয়াইজ উইল বি ট্রিটেড অ্যাজ কোয়ালিফিকেশানস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আপনার কোনোরূপভাবে ইনফ্লুয়েন্স থাকে পলিটিক্যাল বা আদারওয়াইজ কোনো যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফিকেশন করে দেওয়া হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা, এবং আপনাদের কিন্তু অবশ্যই কোনোরূপভাবে কোনো জব গ্যারেন্টি কিন্তু নেই এই ট্রেনিংশিপ পিরিয়ডের মধ্যে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। এবার আমি আপনাদের সম্পূর্ণ বায়োডাটাটা বা অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো
তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। এখানে আপনাদের অবশ্যই পাসপোর্ট সাইজে রিসেন্ট কালার ফটোগ্রাফ অবশ্যই এখানে পেস্ট করতে হবে এবং এখানে অবশ্যই সাইন অ্যাক্রস, অর্থাৎ আপনাকে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা অবধি আপনাকে একটা সিগনেচার করতে হবে। এবং এখানে কোন কোন ডিসিপ্লিনে আপনি এখানে আবেদন করতে পারবেন তার জন্য এই ফর্মটি অবশ্যই কার্পেন্টার, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স, এই 1, 2, 3, 4, 5 এই 5টা সেকশনস কিন্তু এখানে রয়েছে। এখানে আপনার নাম, এখানে নামের আগে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস এখানে যেটা হবে সেটা এখানে টিক দেবেন এবং অবশ্যই ব্লক লেটারে কিন্তু আপনাকে এটা লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেম আর হাজব্যান্ডস নেম এখানে লিখবেন এবং এখানে প্রেজেন্ট অ্যাড্রেস লিখবেন, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখবেন, এখানে ডেট অফ বার্থ লিখবেন অর্থাৎ, এবং তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখবেন এবং এখানে ইমেল আইডি লিখবেন। এখানে কমিউনিটি, কোন কমিউনিটির আন্ডারে আপনি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটা এখানে লিখবেন এবং আধার অথবা প্যান যেটা নাম্বার রয়েছে সেটা এখানে লিখবেন। তারপরে যদি আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হন তাহলে এক্ষেত্রে ইয়েস, যদি নো হয় তাহলে নো আপনাকে অবশ্যই দিতে হবে। যদি আপনি ইয়েস হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্টিং ফ্রম মাধ্যমিক 10 ক্লাস অর ইকুইভ্যালেন্ট, এখানে আপনি দেবেন 1 দেবেন, 2 দেবেন, 3 দেবেন, যেটা এখানে রয়েছে দেবেন এবং এখানে নেম অফ এক্সামিনেশান দেবেন, এক্সামিনেশানের নাম দেবেন, এখানে ডিভিশন দেবেন এবং এখানে ইয়ার অফ পাসিং দেবেন। ওকে, কত সালে আপনি পাস করেছেন। প্লিজ ইউজ সেপারেট পেজ ইফ রিকোয়ার্ড, যদি আপনাদের এটা যদি সেপারেট পেজের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেপারেট পেজে অবশ্যই নিয়ে যাবেন। ওকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে তাহলে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনার জানা আছে, এবং জানা আছে মানে কি, আপনি ইংলিশ পড়তে জানেন না বলতে জানেন না শুধুমাত্র লিখতে জানেন, যেটা আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। ওকে, whether undergone traineeship at unit of the NCSM, অর্থাৎ আপনি যদি অবশ্যই যদি NCSM এ যদি আপনি ট্রেনিশিপ করে থাকেন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপরে আপনার এখানে একটা সিগনেচার এবং এখানে ডেট দিয়ে আপনাকে ফর্মটি কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং সমস্ত ডকুমেন্টসে যেন সেলফ অ্যাটাস্টেড করা থাকে। ওকে, তা আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পারলেন এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।